থেকে উঠার পরেই আমি ব্যস্ত হয়ে যাই। তার কারণ হচ্ছে আমার ২ টা বাচ্চা আছে, তার উপরে সকালে নাস্তা বানাতে হয়। যখন ঢাকা ছিলাম তখন আমি এতটাও ব্যস্ত ছিলাম না। এখানে আসার পর আমি কেন জানি এতটাই ব্যস্ত হয়ে পড়লাম, নিজেকেই সময় দিতে পারতেছি না। উঠে তো আমি নাস্তা বানালাম। তারপর আমার বড় মেয়েকে উঠাতে গেলাম। বড় মেয়ে তো কি সুন্দর করে ঘুম যাইতেছে। ওর পড়া নাই, লেখা নাই, ঘুম যাইতেছে। এখন তো আর স্কুল নাই। মেয়ের ফুপি মেয়েকে একটু চা দিয়ে গেল। মেয়ের স্কুল নাই সেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে। সামনের বছর কিন্তু আর ঘুমাতে পারবে না। সকাল সকাল উঠতে হবে। এখন থেকে আমি চিন্তা করতেছি তার ঘুমের অভ্যাসটা একদম চেঞ্জ করে ফেলবো, না হলে অনেকটাই কষ্ট হবে। ও ঘুম থেকে উঠে সকাল 10টার সময় স্কুলে গেলে তো আর সকাল 10টার সময় ঘুম থেকে উঠলে হবে না। দিন হয়ে গেছে আমি ভয়েস দিই না। আমার ভয়েসগুলো হয়তো বা কেমন আসতে পারে, সবাই একটু স্কিপ করবেন। তারপর আমি মেয়েকে নাস্তা খাওয়ানোর পর পড়তে বসালাম। আমি সবকিছু গুছিয়ে রান্নাঘরে যাব রান্না করার জন্য, কারণ সবকিছু গুছিয়ে যদি রান্নাঘরে না যাই সবকিছু এলোমেলো হয়ে যায়। কুকারের মধ্যে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে চুলার মধ্যে মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি রান্নার পর মাছ ভাজি করে নিতেছি। মাছগুলো ভেজে আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। যখন ঢাকা ছিলাম, একটা কথা বলি আপনাদেরকে, তখন আমি সাবলেটে ছিলাম, মানে রান্নার অনেক প্যারা ছিল, কিন্তু এখন আমার কোনো প্যারা নাই। এখন নিজের একটা রান্নাঘর হয়েছে, যখন মন চায় রান্না করার তখনই রান্না করতে পারি, কিন্তু ঢাকা থাকতে তা পারতাম না। রান্না শেষেই তাড়াতাড়ি করে কিচেন রুমটা পরিষ্কার করে ফেলি। যদি পরিষ্কার না করি কেমন লাগে, আমার কাছে একটু আনইজি ফিল লাগে, তাই সাথে সাথে পরিষ্কার করে ফেলি। এদিকে দেখেন আমার ছোট্ট কিচেন রুমটা আমি সুন্দর করে সাজাবো চিন্তা ভাবনা করতেছি। আমার ননসকে বললাম আমার মেয়ের জন্য চানাচুর বিস্কুট আর একটা টেবিল নিয়ে আসার জন্য, আর আমার ননস সাথে সাথে নিয়ে আসলো। ঢাকায় এরকম একটা টেবিল পেলে আসছি, আর এখন আবার কিনতে হয়েছে। আর এদিকে আমি এগুলা সুন্দরভাবে গুছিয়ে থালা বাসন গুলা জন্য নিয়ে চলে গেছি। আগে আমি ভয়েস দিতে অল্প কিছুক্ষণ সময় লাগতো, কিন্তু এখন ভয়েস দিতে এতটাই বিরক্ত লাগে, ভয়েস দিতেই কেন জানি মন চায় না আমার। ভয়েস দেওয়ার সময় 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমি কথা বলতে পারতাম এক নিঃশ্বাসে, কিন্তু এখন 7 সেকেন্ড 5 সেকেন্ড পরে আমি আর পারি না, বা অনেকদিন ভয়েস দিই না সেজন্য। তারপর আমার ননস আইসক্রিম নিয়ে আসলো, আমাদের মা মেয়েকে দিল। তারপর আমি হালকা একটু মেহেদি পাতা মাথায় দিব জন্য মেহেদি পাতা তুলতে চলে গেলাম। এই যে দেখেন অনেকগুলো মেহেদি পাতা তুলে নিলাম, কালকে আমরা দিব, তখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখেন আমি ভয়েস দিতেছি আর আমার মেয়ে ক্যাঁ ক্যাঁ করতেছে। পাতা তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে আমার ননস আমাকে একটু তাল দিল। যাই খায় আমাকে দিয়ে খায়, আমাকে না দিয়ে খাইতে পারে না কেন জানি। আমি সন্ধ্যার সময় একটু বাইরে গেলাম। দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছে, কি বলবো, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমার ননসের মেয়ে আর আমার মেয়ে দুষ্টামি করতেছে, আর আমি পিছন থেকে ভিডিও ক্যাপচার করে নিলাম। সবাই অবশ্যই দেখে মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওগুলা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।